ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময় ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভিডিওটা আজকে যেটা আমরা করছি সেটা তিনটে আপডেটের উপর বেস করে। প্রথম যে আপডেটটা সেটা হলো সাহাল আব্দুল সামাদ এশিয়ান কাপে খেলা নিয়ে একটা আপডেট থাকবে। দ্বিতীয় আপডেট হলো হায়দ্রাবাদ এফসির ইনভেস্টরকে নিয়ে একটা আপডেট থাকবে। আর তৃতীয় যে আপডেটটা, যেটা সবচেয়ে বড় আপডেট, সেটা হলো আর্জেন্টিনা ফুটবল টিমকে হয়তো ভারতে খেলতে দেখা যেতে পারে এই বছরের মাঝামাঝি। তো সেইটা নিয়ে সম্পূর্ণ ইনফরমেশন থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার রিকোয়েস্ট থাকলো। চ্যানেলে তোমরা যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলে আসি প্রথম যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা সাহাল আব্দুল সামাদকে নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো যে মোহনবাগানের সাথে যখন এফসি গোয়ার ম্যাচ হচ্ছিল, সাহাল আব্দুল সামাদকে কিন্তু বেঞ্চে বসে থাকতে দেখা যায় এবং সাবসিকুয়েন্টলি পরের ম্যাচ কেরালা ব্লাস্টার এগেন্স্টে কিন্তু সে প্রথম 11তে এবং পরে অ্যাজ এ সাবস্টিটিউট কিন্তু মাঠে নামেনি। যেটা খবর ছিল সেটা হলো যে সাহাল আব্দুল সামাদ কিন্তু বলটা রিসিভ করতে বা পাসিং এর সময় কিন্তু ওর চোটের জায়গাটাতে একটা হালকা পেন ও ফিল করছে এবং সেই জন্য মোহনবাগান টিম কোনো রকম রিস্ক নেয়নি তাকে প্লেইং 11 বা এজ এ সাবস্টিটিউট মাঠার পরে যেটা আপডেটটা এসেছে সেটা হলো সাহাল আব্দুল সামাদের চোটের জায়গায় পেন কিন্তু এখনো কমেনি এবং তার জন্য জানুয়ারি মিডিলে কিন্তু একটা স্ক্যান হবে। সেই স্ক্যানের রিপোর্ট যদি পজিটিভ থাকে বা সেই স্ক্যানের রিপোর্ট যদি ওকে থাকে তবেই সাহাল আব্দুল সামাদকে তৃতীয় ম্যাচটাতে এশিয়ান কাপে কিন্তু খেলতে দেখতে যেতে পারে। স্ক্যানের রিপোর্ট যদি ঠিক থাকে তবেই সে তৃতীয় ম্যাচটা ভারতের যেটা সিরিয়ার সাথে আছে সেটা খেলতে পারবে এবং এটা শিওর যে অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তানের ম্যাচে কিন্তু সাহাল আব্দুল সামাদকে আমরা মাঠে দেখতে পাবো না। এটা অবভিয়াসলি একটা ব্যাড নিউজ। এই শুধু একটা ছোট করে আপডেট দিয়ে আসি যে লিস্টন কোলাসো যে ন্যাশনাল টিমে আছে সে স্বাভাবিকভাবে কিন্তু সুপার কাপ খেলতে পারবে না এবং লিস্টন কোলাসের উপর যে 4 ম্যাচের ব্যান সেটাতে অলরেডি সে 2 ম্যাচের ব্যান কাটিয়ে উঠেছে। সুপার কাপে শোনা যাচ্ছে যে লিস্টন কোলাসোর যে বাকি 2 ম্যাচের ব্যান সেটা কাউন্ট হবে। তো আইএসএল এর সেকেন্ড লিগ শুরুতে কিন্তু মোহনবাগানের হয়ে আমরা লিস্টন কোলাসোকে পাবো, এটাই এক্সপেক্ট। কোলাসো ন্যাশনাল ডিউটি থাকার জন্য যে পারফর্ম করতে পারবে না বা প্রেজেন্ট থাকবে না সেটা তাকে তার এই 4 ম্যাচের ব্যানটাকে কিন্তু কমপ্লিট করে দেবে এবং মোহনবাগানের নেক্সট যে আইএসএল এর ম্যাচ সেটা থেকে খেলতে পারবে। এবার সেকেন্ড আপডেটটা আসি যে হায়দ্রাবাদ এফসি নিয়ে একটা ভিডিও আমরা আজকে করেছিলাম যে হায়দ্রাবাদ এফসির ফিনান্সিয়াল প্রবলেম চলছে। ইভেন যারা ফুড সার্ভিস প্রোভাইডার বা সাপোর্টিং স্টাফ, ইভেন জামশেদপুর এফসি খেলতে যাওয়া সেই হোটেলের বিল নিয়ে এফআইআর লঞ্চ করেছে ক্লাবের ওনারদের ওপর এবং বহু প্লেয়ার যারা ক্লাব ছেড়ে যেতে চাইছে উইন্টার উইন্ডোতে এবং 3টে প্লেয়ার অলরেডি তোমরা জানো যে ক্লাব অলরেডি লিভ করেছে এবং কোচও কিন্তু টার্মিনেশন করেছে তার কন্ট্রাক্ট। তো যেটা খবর পাওয়া যাচ্ছে যে মিডল ইস্টের কোনো একজন নামী প্রতিষ্ঠান, সেটার নামটা এখনো কনফার্ম হচ্ছে না, কিন্তু বহু চ্যানেল মারফত এবং নানা রকম অনলাইন স্পোর্টস নিউজ মাধ্যম এটা জানা যাচ্ছে যে মিডল ইস্টের কিন্তু একটা বড় সড়ো একটা কর্পোরেট সংস্থা হায়দ্রাবাদ এফসি স্টেক নেওয়ার জন্য ইন্টারেস্টেড হয়েছে এবং এনি টাইম তার অ্যানাউন্সমেন্ট কিন্তু হতে পারে। যদি সেটা তাই হয় তাহলে অর্থনৈতিক সমস্যা মিটে যাওয়ার একটা সম্ভাবনা এবং আমরা সেই দিকে নজর রাখছি। যদি কোনো কংক্রিট নিউজ পাওয়া যায় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার আসি আমাদের তৃতীয় এবং সবচেয়ে বড় আপডেট সেটা হচ্ছে যে আর্জেন্টিনা ক্লাবের সাথে অনেক দিন ধরেই আমরা কথা শুনছিলাম যে কেরালা গভর্নমেন্ট বা কেরালা স্টেটের নানা রকম ইনভেস্টরদের সাথে একটা কোলাবোরেশনে একটা খেলতে আসার ভারতবর্ষে একটা সুযোগ বা অপরচুনিটি তৈরি হচ্ছে। তো স্পোর্টস ক্রীড়া বলে একটা নামী ফুটবল ম্যাগাজিন এবং ব্লগ আছে, তাদের একটা রিসেন্ট আপডেট এসেছে যে কেরালা গভর্নমেন্টের সাথে আর্জেন্টিনা ক্লাবের একটা কন্ট্যাক্ট হয়েছে এবং আর্জেন্টিনা ক্লাব কিন্তু মোস্ট প্রবাবলি ভারতবর্ষে তারা প্রথম ম্যাচ খেলতে আসছে এবং ফুল ফোর্সে এবং সেই ম্যাচটা কিন্তু জুলাই মাসে হতে পারে। এটা অবভিয়াসলি একটা ভালো নিউজ এবং আমরা যারা ফুটবল ফ্যানেরা মেসি এবং তার অন্যান্য প্লেইং 11 আর্জেন্টিনা টিমকে দেখতে অবভিয়াসলি একটা ভালো ডেভেলপমেন্ট ভারতীয় ফুটবলের জন্য এবং এর সংক্রান্ত কোনো রকম নিউজ যদি থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই 3টেই আপডেট থাকলো। তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তো আজকের জন্য এইটুকুই, চলো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।